কুরবানির ঈদে তো প্রায় মানুষই কাবাব বানায়। আমিও তোমাদের সাথে আজকে নতুন একটা কাবাবের রেসিপি শেয়ার করব। অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নামিরা জাহান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ রেসিপিস ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে টার্কিশ তাওয়া কাবাব রেসিপি শেয়ার করব। সো তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তোমরা বেশি বানালে আরও নিতে পারো। আমি তোমাদের কোয়ান্টিটিটা বলে দিচ্ছি না। সো এখানে আমি গরুর মাংসকে ভালো মতন ধুয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার এখানে কাবাবে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি ইউজ করতে হয়। এখানে আমি কাবাব মশলা ইউজ করছি, এটা আমি ঘরে বানাইছি। তোমরা চাইলে বাজার থেকে রেডিমেড মশলাটাও কিনে আনতে পারো। তারপর দিব পেঁয়াজ কুচি অ্যান্ড এটাকে ভালো মতন মাখায় নিতে হবে। তারপর এখানে আমি লবণ ইউজ করছি, তোমরা লবণের পরিমাণটা একটু বুঝে দিবা। মাখানো হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা ইউজ করেছি এবং একটা ডিম ইউজ করেছি। এখন সবগুলোকে ভালো মতন মিক্সড করতে হবে। আমার কিন্তু কাবাবের মাংসটা রেডি। এখন জাস্ট তাওয়াতে সেট করতে হবে। সো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে এটাকে ভালো মতন সেট করে নিচ্ছি। আমি কিভাবে সেট করেছি এটা তোমরা অবশ্যই ভালো মতন দেখেছো। এখানে তোমরা চাইলে হাত দিয়ে শেপ করেও তোমরা করতে পারো, বাট আমি এখানে তাওয়াতেই করছি। এখন ফ্রাই প্যানটাকে চুলায় বসাই দিতে হবে অ্যান্ড মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। আমি পিৎজা কাটারের সাহায্যে এটাকে কেটে নিচ্ছিলাম, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। এটাকে ভালো মতন ভাজলেই হয়ে যাবে টার্কিশ বিফ তাওয়া কাবাব। তো আমি এই কাবাবটার সাথে লুচি বানাইছিলাম, বাট লুচির রেসিপিটা দেই নাই। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।